প্রেশার কুকার একটু হালকা সিনেমা না, এটার নাম প্রেশার কুকার, একটা প্রেশারের সিনেমা। তো এটা দেখতে গেলে প্রেশারটা নিতে পারে এরকম মানুষকে দেখতে হবে, সবার জন্য অবশ্যই সিনেমাটা না। আমি নতুন নির্মাতাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, এই সিনেমাটা নতুন নির্মাতাদের জন্য সিনেমা। কারণ একটা নতুন নির্মাতা যদি সিনেমা বানাতে চায়, সে কিন্তু একটা সুপারস্টারকে পাবে না, সে চাইলেই একজন বড় নায়ককে পাবে না, সে চাইলেই কিন্তু একজন নায়িকাকে পাবে না, খুঁজতে তার অনেক কষ্ট হবে এবং তারা 1-2 বছর চলে যাবে। এই সিনেমা যদি ওয়ার্ক করে, এই ধরনের সিনেমা যখন ওয়ার্ক করা শুরু হবে, তখন অনেক নতুন নির্মাতা ডিফারেন্ট সাবজেক্টে সিনেমা বানাতে চিন্তা করবে। তখন তাদের ভাবতে হবে না, আচ্ছা এই সিনেমাতে তাহলে ওনাকে লাগবে, ওনাকে লাগবে, ওনাকে যদি ওনার ডেট পাইলে আমি সিনেমাটা করবো, তার ডেট পাইলে আমি করবো। কারণ যারা বড় বড় অভিনেতা অভিনেত্রী, তাদের ডেট খুবই লিমিটেড থাকে, কারণ আমাদের দেশে সবাই তো অনেক কাজ করতে পারে না। তো সবাই জানে আমি পরে এটা করবো, এরপরে এটা করবো। নতুন একটা ডিরেক্টর চাইলেই কিন্তু সাকিব খানকে পাবে না, চাইলেই কিন্তু নিশু ভাইকে পাবে না, চাইলেই কিন্তু রাজকে পাবে না, সিয়ামকে পাবে না। তো আমার মনে হয় যে এই সিনেমাটা, এই ধরনের সিনেমা যখন হিট হবে, এই ধরনের সিনেমা যখন ব্যবসা করবে, তখন প্রডিউসাররা কি করবে, গল্পের উপর ইনভেস্ট করবে, যেটা খুব ইম্পর্টেন্ট। মালায়ালাম সিনেমা এত ভালো কেন হচ্ছে, যে গল্পের উপর ইনভেস্ট হচ্ছে। ওদের সিনেমা কিন্তু রিমেক হচ্ছে, তো রিমেক হয়ে অনেক বড় বড় সিনেমা হচ্ছে। তো আমার মনে হয় এটাই যে গল্পের উপর ইনভেস্ট হওয়া উচিত। একটা সিনেমার মেন ভিত্তি হলো আইডিয়া এবং তার গল্প। এটা ভালো না হলে সিনেমা যা ইচ্ছে তাই করে কোনো লাভ নেই। আমি বিশ্বাস করি আমার সিনেমা সব থেকে ভালো গল্প আছে, এই জন্য আমার সিনেমা আমার কাছে মনে হয় সব থেকে, এটা একটা বড় পাওয়ার। যেটা পড়ানোর সময় বলেছিলাম, এই সিনেমা সব থেকে বড় পাওয়ার হলো যে, সব থেকে বড় স্টার হলো যে এটার আইডিয়া, এটার গল্প, এটাই এই সিনেমাটাকে বড় করবে। ইনশাআল্লাহ প্রেশার কুকার ইতিহাস গড়বে। গানে চমক আসছে, কিন্তু আমি তো বললামই যে মানে এটা আইটেম সং না, মানে গান অনেকগুলো আছে সিনেমাতে, বা গানের প্রয়োজনে গান আসবে, কিন্তু যে মানে আমি ফরম্যাটেড সিনেমা থেকে বের হয়ে সিনেমা বানানোর চেষ্টা করছি। এটা আমি অন্য স্টাইলে সিনেমা করছি, এখানে গান আসবে অন্যরকম ভাবে। আপনাকে আপনার সুরঙ্গে নিশু ভাই যখন যে ইয়ের থেকে উঠে যে ব্যান্ড ডাকাতি করে, আপনারা সবাই দেখেছেন সুরঙ্গে, ওই একটা গান বেজে ওঠে না, যে ও বন্ধু লাল গোলাপি, ওটা স্টাইল ছিল একটা, ওটা আমি এক্সপেরিমেন্ট করছিলাম যে মানুষ কিভাবে নেয়। হলে সবাই হাততালি দেওয়া শুরু করছে, আইস এরকম মানুষ পছন্দ করেছে, কিন্তু ওই স্মৃতির সময় কিন্তু গান আসার কথা না। মানে একটা লোক ব্যান্ড ডাকাতি করছে, সময় একটা গান বাজা শুরু করছে, ও বন্ধু লাল গোলাপি। তা আমি এরকম একটু করে এক্সপেরিমেন্ট করার চেষ্টা করি, যে ওয়ান টেক অ্যাকশন। তো এইখানে অনেক কিছু আপনারা দেখবেন। আমি কি বললাম, যেখানে গানগুলো এমন ভাবে আসবে যেটা আপনারা হয়তো ভাবেন নাই, তো এটা নতুনত্ব মানুষ পাবেন। এটা গল্প, এটার ওয়ান টেক, এটার স্টাইল অফ ফিল্ম মেকিং অনেক ডিফারেন্ট কিছু পাবেন আপনারা, আমার মনে হয় অ্যাক্টিং স্টাইল। দর্শক উদ্দেশ্যে বলবো, আপনারা আমাকে বিশ্বাস করেছেন, আপনারা আমার সিনেমা হলে এসে দেখেছেন। আমি সবাইকে নিয়ে সিনেমা বানিয়েছি, আমি রাজকে নিয়ে বানিয়েছি, আপনার শুভে নিয়ে বানিয়েছি, সাকিব ভাইকে নিয়ে বানিয়েছি, সিয়ামকে নিয়ে বানিয়েছি, সবাইকে নিয়ে বানিয়েছি, এবং আপনারা সবগুলো দেখেছেন। আপনাদেরকে আমি কখনো হতাশ করিনি, কখনো আপনার হল থেকে বের হয়ে বলেন নাই রায়হান রাফি আমাদের ঠকাইছে, রায়হান রাফি সিনেমাটা ভালো হয় নাই, আমাদের টাকাটা শেষ, আমাদের টাকাটা বৃথা গিয়েছে। তো আপনারা এই আমার পেছনে সিনেমাটা দেখেন। আমি একটা এমন সিনেমা বানানোর চেষ্টা করছি যেটা আপনারা দেখতে চান, এরকম একটা সিনেমা। এই সিনেমাটা দেখে আপনারা প্রাউড ফিল করবেন যে হ্যাঁ, বাংলাদেশে এই ধরনের সিনেমা হয়। আপনারা দেখেন, আপনারা এনজয় করবেন, আপনারা এক টিকিটে অনেকগুলো সিনেমা দেখতে পারবেন এবং অনেকগুলো জীবন দেখতে পারবেন। এবং এই ধরনের সিনেমা যদি আপনারা সাপোর্ট করেন, আমরাও এই ধরনের সিনেমা, আপনারা যে বলে ফেলেন যে হ্যাঁ সব সিনেমা একই ধরনের হয়ে যাচ্ছে, এই ধরনের সিনেমা কেন হচ্ছে, কেন আমাদের অরিজিনাল গল্পের সিনেমা হচ্ছে না। এই যে আমরা অরিজিনাল গল্পের সিনেমা বানাচ্ছি, এই যে সাহস করছি, তো আপনারা যদি সেই সাহসে আমাদেরকে দেখেন সিনেমা, তাহলে আমরা আরো ইন্টারেস্টিং সিনেমা দেখতে পারবো আর কি। এবং এতে সব ধরনের সিনেমা হবে। তো নতুন দিনের সিনেমা, নতুন কিছু সবসময় মানুষ দেখে, সবসময় গ্রহণ করে। যেভাবে আমি নতুন ডিরেক্টর ছিলাম, আমাকে আপনারা গ্রহণ করেছিলেন, আমি বিশ্বাস করি পেশা মানুষ গ্রহণ করবে, মানুষের চিন্তাধারাকে চেঞ্জ করে দেবে। আপনারা প্রেডিক্ট করতে পারবেন না যে সিনেমা গল্প কোত্থেকে যে কই শেষ হবে। আপনার গ্যারান্টি দিয়ে বলতে পারছে, আপনারা প্রেডিক্ট করতে পারবেন না যে কোথায় শুরু হচ্ছে, কোথায় শেষ হচ্ছে। এবং আপনার সিনেমা দেখে আমার মনে হবে যে আমি কি দেখলাম, আমি আবার দেখি। আমি বিশ্বাস করি আমার সবচেয়ে বড় প্রমোশনটা হবে সিনেমা রিলিজের পরে, যে মানুষ মাউথ পাবলিসিটি করবে ইনশাআল্লাহ। আর অবশ্যই প্রেশার কুকার একটু হালকা সিনেমা না, এটার নাম প্রেশার কুকার, একটা প্রেশারের সিনেমা। তো এটা দেখতে গেলে প্রেশারটা নিতে পারে এরকম মানুষকে দেখতে হবে, সবার জন্য অবশ্যই সিনেমাটা না। আপনাদের কি একটা প্রশ্ন এসেছিল, অবশ্যই সবার জন্য সিনেমা না, এটার নাম প্রেশার কুকার। এটা একটা ডিফারেন্ট রাইডে আপনি উঠবেন, এই সিনেমা আপনাকে একটা অন্যরকম রাইডে দিবে, জোড়া কোষের রাইড আছে না, ওরকম রাইডে উঠবেন। যাদের হার্ট দুর্বল তারা সিনেমা দেখবেন না, যারা চিন্তা করেন যে না আমি এটা সহজ ছিল সিনেমা দেখবো, শুধু হাসবো, শুধু কাঁদবো, তারা সিনেমা দেখবেন না। যারা চিন্তা করেন যে না আমি প্রেশার নিব, 2.5 ঘন্টা একটা প্রেশার রাইড নিব, তারা সিনেমা দেখবেন। এটা শুধুমাত্র এনজয় করার জন্য সিনেমা না, এটা একটা প্রেশার লোড নিবেন আপনি, ঘুরে যাবে, মাথা ঘুরে বাসায় আসবেন, যে একটা সিনেমা দেখলাম, শান্তি। এদের জন্য প্রেশার কুকার সিনেমা। নামে আমি বলে দিলাম যে প্রেশার কুকার, আপনার মধ্যে প্রেশার আসবে সিনেমা হলে, মনে হবে যে শালা কি দেখতেছি।
তো এটা যারা নিতে পারবেন তারা সিনেমা দেখতে যাবেন, যারা বলবে যে না এমনি সিনেমা দেখতে যাবেন তারা সিনেমা দেখতে যাবেন। আমি নরমালি বললাম, এটাকে আমার ওভার ট্যাগ দিয়ে বলেন আপনি এই করেন না কিন্তু যে যাও দোকানে, হ্যাঁ যাওয়া দরকার। আসলে অনেকে যে অনলাইনে যেতে মানা করলেন, যেতে মানা করলেন, এটা মার্কেটিং ইজ দা বেস্ট মার্কেটিং। বললাম কি এটাই তো ওরা দিবে না। আপনি যদি বলেন সিনেমা দেখতে আসার দরকার নাই, দর্শক আরো বেশি করে যাবে। এটা বলি তো সিনেমা বলছি যারা ওই জন্য প্রেশার চেষ্টা করলাম যে এটা কি 18 প্লাস দিতে কথাটা। না না দেখেন আর 18 প্লাস কিছু আর বলি আচ্ছা, প্রেশার 18 plus, আমি বললাম প্রেশার পর্যন্ত এটা আমি এখন প্রেশারে আছি, কারণ আপনাদের ইন্টারভিউ দিচ্ছেন প্রেশার। এখন সবাই কিন্তু ইন্টারভিউ দিতে পারে না, কথাই বলতে পারে না, লজ্জা পাবে। তো আমার সিনেমাটা একটু প্রেশার কুকার, এটা একটা প্রেশারের ফিল্ম, এটার মধ্যে ডিফারেন্ট গল্প আছে, গল্প সুইচ করতে থাকে। তো এটা মানে এমনি সিনেমা দেখতে গেলাম এদের জন্য না, এটা একটু ভালো লাগবে সিনেমা দেখতে, এনজয় করবে তারা যারা কিনা প্রেশার নিতে পারবে, এই জন্যই বললাম। মানে চাপ নিলেই আর কি মানে পরে আমি শান্তি পাবে। দর্শক তো অবশ্যই হলে চাপে, এবং আমি বিশ্বাস করি দর্শক চাপে পড়তে চায়। দর্শক কিন্তু সহজ সিনেমা দেখতে চায় না যে বুঝলাম না, দর্শক স্মার্ট হয়ে গেছে, তারা সিনেমা দেখলে বুঝতে পারে সিনেমার এন্ডিং কি হবে। দর্শক প্রেশার নিতে চায়, সেন্সরশিপ নেই, সেন্সরশিপ ক্লিয়ার থাকবে। এটা সব সিনেমা তো 18 প্লাস, এখন 18 প্লাস সিনেমা হয় না। এটাই বলতে চাচ্ছিলাম। আমাদের এখন যে মারামারি কাটাকাটি হচ্ছে, যেরকম সিনেমা হচ্ছে সবই তো ওরকমই হচ্ছে। বাট ফ্যামিলি মানে আমি বলবো যে ওই সিনেমার মধ্যে এখন সেন্সরশিপ আছে, এখন তো মনে হয় সার্টিফিকেশন আছে, সার্টিফিকেশন বোর্ড যেটা দেয় সেটাই আমরা বলবো। বাট হ্যাঁ অবশ্যই লেখা থাকবে যে এটা কি প্লাস 18 প্লাস কিনা।